কি হয়েছে বৌমা? এত সবাই সবাই চিল্লাচিল্লি করতেছো? চিল্লাচিল্লি এমনি এমনি করতেছি না আব্বা। গতকাল রাতে আমার কানের ঝুমকাগুলো খুলে রাখছিলাম খাটের উপরে, এখন দেখতেছি নাই। রাতের মধ্যে কি উধাও হয়ে গেল নাকি? তাহলে ঝুমকা কে নেবে? কে নিবে তুমি বুঝতেছো না? এই বাড়িতে তো তোমার ভাই আর বাচ্চারা কেউ থাকে না। আর তাছাড়া তোমার ভাই আজকে সকালে আমার রুমে ঢুকছিল। আরামদাদা কোথায় রাখো ঝুমকা? তুই বাড়ি থেকে বের হয়ে যা। বৌমা, ও বৌমা, তুমি কোথায় গেলা? আমার কিছু খাওয়ান টাইম দেওয়া যায় বৌমা? বৌমা, ও বৌমা, তুমি কই গেলা? আমার কিছু খাবার দিয়ে যায় বৌমা? এই বুড়া, সারাক্ষণ তো খান খান করছিস তুমি। হ্যাঁ, তুই দেখতেছিস না আমি এখানে টিকটক বানাচ্ছি? একটু উত্তেজনা না, একটা কিছু শান্তিতে করতে পারি না। একটু ফেসবুক চালানোই করছিস, ফেসবুকে খুলে কিছু আমি করতে পারি না, বলতে পারিস না? আর এক তুই চিল্লা পাল্লা করিস না, হাত পা বাইরে করে নদীতে ফালা যায় সব। আজ আমি টিকটক বানাবো, আর একবার ডিস্টার্ব করবি না। ঠিক আছে তোমার চিল্লাচিল্লি করো তার সাথে? আর সাথে চিল্লাচিল্লি করি? ওই যে বাইরে একটা টঙ্গু ফালায় রেখে গেছে, ওই টঙ্গুর সাথে সবসময় চিল্লাচিল্লি করা লাগে। একটু ভিডিও বানিয়ে দিয়েছিলাম টিকটকে, ছাড়বো আপনি কয়দিন ধরে ভিডিও ছাড়া হয় না। আমি এখান থেকে খাওয়ান্তি করা লাগছে। তাই আমি কি সারাদিন বসে বসে টঙ্গু সেবা করবো, ওই টঙ্গু করে ভাত খাওয়াবো, গোসল করাবো, আবার ওষুধ খাওয়াবো, এগুলো করবো? তাহলে আমি আমার নিজেকে সময় দেবো কখন, সেটা বলো। আচ্ছা বাদ দাও না, মুরগি মানুষ বয়স হয়ে গেছে, একটু খাবার দাও তো দিতে পারো, রাগ করা লাগে না। না, আমি পারবো না। তোমার ওই টঙ্গু বাপের সেবা করার জন্য তুমি হচ্ছে চাকরি নিয়ে আসো। আচ্ছা ওটা পরে দেখা যাবে, চলো তো খিদা লাগছে এখন। চলো। তোমার কি হইছে? বাবা, বাবা, বাবা তুই আইসস? তোর একদম লাগে বলতো দুনিয়ার মধ্যে তুমি আব্বা, আব্বা তুমি বাবা, আব্বা, 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 কি হয়েছে? আর রাখিস তুই বাড়াই তোর আবার কি হয়েছে? আবার কি হয়েছে মানে? আমার বাবা কি হয়েছে তুই জানতে চাস? তোর তো দুজন করে পরে আমার বাবাকে দুনিয়া ফেরাইছে, তোর আজকে কি করেন? ছাড়াও রাখে। কি হয়েছে রবিন? এরকম করতে থাকে আর টাকা কি হয়েছে? ভাই আমার বাসা কথা হবে না ভাই, আমার বাচ্চারা মাইনে ফেলাইছে ভাই। আসলে রহিম চাচা অনেক ভালো মানুষ ছিল। দেখো রবিন, তোমাদের দুজনে অনেক ভুল আছে বুঝছো? হয়তো তোমরা শিক্ষিত হইতে পারো, সেটা শুধু কাগজে বলো না, বিবেক তোমাদের শিক্ষিত না। কারণ এই তোমার বউ তার ঝুমকা চুরি করে আমার দিয়ে বিক্রি করে তোমার গায়ে ছোট বাইরে বাড়ি থেকে বের করছে, আর নাম দিছে তোমার ছোট ভাই। তোমার ছোট ভাই যখন চলে যায় বাড়ি থেকে, তখন তোমার বাবা স্ট্রোক করেছে, আমি তারা দূরে মেডিকেলে নিয়ে গেছি। তুমি কিছুই জানো না, অথচ তোমার এই বউ টিকটকের বউ যা বলছে তুমি এটা দিয়ে নাচ্ছ। ও যা যা করতে বলছে তাই করছে। ওই অশ্লীল পোশাক পরে গ্রামের রাস্তাঘাটে যে অঙ্গ ভঙ্গিতে সে ভিডিও করছে, নাচানাচি করছে, গান বাজনা করছে, মানে আসলে আমরা এটা মাইনে নিতে পারি না। ঠিক আছে, হ্যাঁ মানে আমি শিক্ষিত, তুমি ভালো একটা চাকরি করো, বড় লোক বেরো নিয়ে, কিন্তু ভদ্রতা বলতে কিছু ওর ভিতরে নাই। তোমার বাবার প্যারালাইজড হওয়ার পরে মানে পানির জন্য, খাবারের জন্য মানে হাজারবার একবার পাইছে কিনা সন্দেহ, প্রায় আসে আমি দেখতাম। আমি নিজে এসে অনেক সময় পানি খাওয়াই গেছি ঢাকারে। কেন রে ভাই? এই জন্য কি তোমার জন্ম দিছিল? এই জন্যই তোমার জন্ম দিয়ে ভিডিও বাড়ি সব বিক্রি করে, জমি জমা সব বিক্রি করে, মাথার ঘাম পায়ে গেলাইয়া তোমার মানুষ করছে, লেখাপড়া করাইছে। তোমারই লেখাপড়া করাকে যায় ওই রাকিবের একবারে মূর্খ বানাইছে। তুমি কি এমন প্ররোচনায় পইরা তোমার বউর কথায় বন্ধ হইয়া তারপরে এইভাবে অবহেলা করে আজ দুনিয়া থেকে বিদায় করলা? কি আমার বাপের কি অপরাধ ছিল তোমার এই গরিব কৃষক বাপের? বলো, কোনো অপরাধ ছিল? তার অপরাধ কি ছিল জানো? তোমার মতো ছেলেরে
অন্ধের মতো বিশ্বাস করা। হ্যাঁ, বাবাদের এটাই ভুল। আজকালকার বাবাদের এটাই ভুল যে তাদের ছেলে মেয়েদের লেখাপড়া করানো, কিন্তু তাদের ছেলে মেয়েরা যে শিক্ষিত হয় কিন্তু বিবেক শিক্ষিত হয় না সেটা তারা জানে না। তাদের অন্ধের মতন বিশ্বাস করে জায়গা জমি নিজের সর্বোচ্চ সবকিছু দিয়ে চেষ্টা করে তার সন্তানকে খুশি রাখার জন্য। অথচ আজকে তোমার বাবার কি পরিণতি, তোমার ছোট ভাইয়ের কি অবস্থা? এটা কার জন্য আজকে? শুধুমাত্র তোমার আর তোমার বউয়ের জন্য। যাই হোক, তাকে তাই কাকাই যেহেতু মারা গেছে, এখন আর এটা নিয়ে দুই ভাইয়ে ঝগড়া করে লাভ নাই। কাকার শেষ কাজ শেষ করে সম্পূর্ণ করতে হইব, তারা দাফন করতে হইব। নাও চলো আমরা কাকার দাফনের ব্যবস্থা করি। আর এখনো সময় আছে ভাই, বোঝার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। হয়তো একদিন তুমিও বাবা হবা। এই মেয়ে, তোমাকে বলি শোনো, তুমিও একদিন মা হবা, তুমিও একদিন শাশুড়ি হবা, তোমরা দুজনে শ্বশুর শাশুড়ি হবা। এখনো সময় আছে, বুঝার চেষ্টা করো। আর এই টিকটক টিকটক এগুলা বর্তমান সমাজে চলে না। আর আমাদের গ্রামাঞ্চলে তো বিশেষ করে চলে না। ভদ্র ঘরের কোনো মেয়ে এগুলা করে না, বুঝতে পারছো? ভালো হওয়ার চেষ্টা করো। ভাই, আপনি আমার চোখ কান খুলে দিচ্ছেন ভাই। এই বউ আমি রাখবো না ভাই। এই বউ আমি আজকে তালাক দিব। এক তালাক। তালাকি কি সমাধান? তালাক কখনো সমাধান হতে পারে না। তারে বুঝাও, তুমি বুঝার চেষ্টা করো, তারই বুঝাও, বুঝাও করে দিনের কথা নিয়ে আসো। আর ওইটুকু মানুষই করে তাই বলে তাকে তালাক দিতে হইবে, একটা বিচ্ছেদ করতে হইবে, এটা ঠিক না ভাই। তাই চেষ্টা করো ওকে বুঝানো, ঠিক আছে? ওরা বুঝায় সঠিক পথে আনা, সেটা এগুলা না করে। তুমি মাফ করে দাও। কখনোই না, তোমার জন্য আমার বাবা এই দুনিয়াতে নাই। মাফ করে দাও আমারে তুমি। আমি মাফ করতে পারবো না। মাফ চাইলে আমার বাবার কাছে চাও, আমার ভাইয়ের কাছে চাও। ভাই রাকিব, বাবা তো এখন আর বেঁচে নেই। তুমি আমারে মাফ করে দাও ভাই। ভাইয়া, বাবাকে ক্ষমা করে দাও। আর এমন করবে না, নিজের ভুল যখন বুঝতে পারছো তারা তুমি ক্ষমা করে দাও ভাইয়া। আমার জন্য বাবা দুনিয়া থেকে চলে গেছে। আমি তোমাকে সবাইকে কথা দিচ্ছি, আমি কোনোদিন আর টিকটক করবো না। আমার একটু সুযোগ দাও, একটু সুযোগ দাও। শোনো রবিন, মানুষ যখন তার নিজের ভুল বুঝতে পারে তখন তাকে ক্ষমা করে দেওয়া উচিত। আর তো অন্য কেউ না, তোমার ঘরের বউ, তোমার সহধর্মিনী। তুমি ওকে এবারের মতন ক্ষমা করে দাও ভাই। পরবর্তীতে যদি তুমি ঠিক না হয় পরে ওটা আমরা দেখবো, হ্যাঁ ভাই? কিন্তু এখন এগুলো নিয়ে আর বাড়াবাড়ি করো না। এখন কাকারে দাফন তখনই ব্যবস্থা করতে হবে। কাকারে নাও, গোসল টোসল করা দাফন করাইতে।